গ্রাউন্ডে আজকে রিভিউ অ্যাপ্লিকেশনটা অ্যালাউ হয়েছে এবং লিভ গ্রান্ট হয়েছে। আর পরবর্তী ডেট হচ্ছে 22শে এপ্রিল, যেদিন মূল এপিলটা শুনানি হবে। এই যে 4টা গ্রাউন্ডে লিভ দেওয়া হলো, এই 4টা গ্রাউন্ডে মূল এপিলটার শুনানি হবে। আপনি 2 নম্বর বলছেন উদ্দেশ্যমূলক। বলেছিলাম যে যেভাবে ইন্টারপ্রিটেশন দেওয়া হয়েছে, আন্তর্জাতিক আইন যেভাবে বাদ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ম্যালাফাইড ইন্টারপ্রিটেশন ছিল। কারণ আইনে স্পষ্ট বলা আছে আন্তর্জাতিক আইন মেনে রায় দিতে হবে। এটা ওনারা মানেন নেই এবং ওনারা যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যাটা আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে ছিল। কোর্ট একটা শেষ করে 3 নম্বর পয়েন্ট ছিল এই কেসের সাথেই রিলেটেড, সেটা হচ্ছে যে ফ্যাকচুয়াল পয়েন্ট ছিল। ফ্যাকচুয়াল পয়েন্ট হচ্ছে যে অনেক দূর থেকে দেখেছে, 3 কিলোমিটার থেকে আইডেন্টিফাই করেছে, 5 কিলোমিটার থেকে আইডেন্টিফাই করেছে। এটা হিউম্যানলি পসিবল না, একটা মানুষকে আইডেন্টিফাই করা 5 কিলোমিটার দূর থেকে। এটা ছিল 3 নম্বর পয়েন্ট। এবং 4 নম্বর পয়েন্ট ছিল কিছু ডকুমেন্টারি এভিডেন্স ছিল, ওই এভিডেন্সটা ওরা কনসিডার করেন। ওনারা বলেছেন যে সাক্ষী দিয়েছে উনি বলেছেন যে এটি মাজরুল ইসলাম আমার ক্লাসমেট, কিন্তু ডকুমেন্টে দেখা যাচ্ছে আসলে ক্লাসমেট না। আচ্ছা, কোর্ট কিছু প্রশ্ন তুলেছিলেন যে আব্দুল কাদের মোল্লার কেসে নিয়ে 104 এবং 5 সংবিধান অনুচ্ছেদ অনুযায়ী এবং একই সাথে আর্টিকেল 47, 1, 3 এগুলো নিয়ে প্রশ্ন তুলেছেন যে যেই গ্রাউন্ডে আগের সাজাগুলো রাখা হয়েছে, রিভিউগুলো রিজেক্ট করা হয়েছে, সেটা কোর্ট কী বলতে চেয়েছেন, কী প্রশ্ন তুলেছেন কোর্ট? প্রশ্নটা ওরকম ছিল, প্রশ্ন হচ্ছে রিভিউটা কোন আইনে হয়েছে, রিভিউটা কি আর্টিকেল 105-এ হয়েছে কি না, এটা নিয়ে প্রশ্নটা রেজ হয়েছে। আমাদের এটা ক্লারিফিকেশন করে দিয়েছি কোর্টকে আমরা, যে এটা রিভিউ নট আন্ডার আর্টিকেল 105, এটা রিভিউ হয়েছে কোর্টের ইনহারেন্ট পাওয়ারের আন্ডারে। এটা আব্দুল কাদের মোল্লা জাজমেন্টে ডিসাইড করা হয়েছে এবং আমরা ওভাবেই এসেছি। মানে ট্রেডিশনাল ওয়েতে তাহলে রিভিউটা হয়নি? ট্রেডিশনাল ওয়েতে রিভিউটা হয়নি, এটা হয়েছে আন্ডার কোর্টস ইনহারেন্ট পাওয়ার, নট আন্ডার আর্টিকেল 105। যে শিশির ভাই, এটি তো মনে হয় প্রথম কোনো রিভিউ থেকে আবার ইয়াতে আসছে। এটাই তো মনে হয় প্রথম যে রিভিউ থেকে আবার অ্যাপিলে আসলো এরকম। ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল ফার্স্ট, এটা প্রথম কেস, সেজন্য ডিসকাশন হয়েছে কীভাবে হবে, প্রক্রিয়াটা কীভাবে হবে। এটাই ফার্স্ট কেস, অন্য ক্ষেত্রে হয়েছে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রাইম ফার্স্ট। এটাই ফার্স্ট রিভিউ অ্যাপ্লিকেশন অ্যালাউ হয় ফার্স্ট। আমরা শিশির মনে করি আপনাদের একটু আইনের ব্যাখ্যাটা জানতে চাই, যে একটু দিয়েছে আপনি যদি একটু বলতেন আসলে। বলেন, সমস্যা নেই। আইনটি যে অনুযায়ী রিভিউ হয়েছে, আগেরগুলো তো ইয়ে হলো কোর্টের ইনহেরেন্ট পাওয়ারে হয়েছে, কোর্ট অনুমতি দিছে। কিন্তু আমরা যেটা ইয়েতে দেখি যে আমাদের যেই ধারায় রিভিউ করা হয় এখানে, সেটা যে হলো না, এটাতে এখন ব্যর্থ হয়ে আমরা কিনা ওভারঅল যদি হয় তাহলে কি পুরো যুদ্ধাপরাধের মামলা আগে যেগুলো ছিল মানবতাবিরোধী অপরাধের মামলা, পুরোগুলো কি তাহলে রায় ঘুরে যাবে কিনা, পুরো প্রসেসটা যদি আমরা যেটা চ্যালেঞ্জ করেছি এই রিভিউতে, আমরা পুরো প্রক্রিয়াটাকে চ্যালেঞ্জ করেছি। ডেফিনেটলি আমি পুরো প্রক্রিয়াটা বলছি, আব্দুল কাদের মোল্লা সাহেবের যে রায় দেওয়া হয়েছে ওই রায়টা ইনকারেক্ট, এটা আমরা চ্যালেঞ্জ করেছি। এখন যদি ক্রিমিনাল ফিল্ডে যখন শুনানি হবে, যদি আমাদের বক্তব্য অ্যাকসেপ্ট করে, অবভিয়াসলি এটা কোয়েশ্চেন রেজ হবে আব্দুল কাদের মোল্লা সাহেবের রায় এবং তার পরবর্তীতে যত রায় হয়েছে ওটার মিসক্যারেজ জাস্টিস হয়েছে কিনা ওটা আমরা এক্সপ্লোর করতে পারবো। কিন্তু দ্যাট উইল ডিপেন্ড এই যে ক্রিমিনাল অ্যাপিলটা যে শুনানি হবে 22 তারিখে, সেটার উপর। রিভিউ অ্যাপ্লিকেশনটা অ্যালাউ হয়ে লিভ গ্রান্ট হয়েছে। ওকে, থ্যাংক ইউ। ছবি নেবে। দাঁড়ান